ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের প্রতিনিধি দলের এই প্রতিবাদী পদযাত্রা। রোববার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি জমা দেন অঙ্গ সংগঠনের ৬ জনের প্রতিনিধি দল। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের মিডিয়ার চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এ সময় বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল বলে মন্তব্য করেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।